সরকারি দপ্তরের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে ডিজিটাল ভেরিফিকেশন নিয়ে সেমিনার চলছে। সেখানে রয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। সরাসরি যুক্তি হব তার সঙ্গে। হাসান, সেখানে কি অবস্থা দেখছেন? কর্মশালা শুরু হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ জানাতে বলছেন যে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে আজকে বিশেষ একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেটি ট্যাক্স চেকিং এর উপর অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকালে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তিনি এসেছিলেন এবং তিনি যেটি বলছিলেন যে নির্বাচনকে বিভিন্নভাবে আসলে প্রভাবিত করে অপতথ্য, বিশেষ করে মিস ইনফরমেশন। এইসব মিস ইনফরমেশনের কারণে আসলে সমাজে বিভিন্ন সময় আসলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেটি আসলে কোনোভাবে যাতে না হয়, সেক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে আসলে বেশি সতর্ক থাকতে হবে এবং তাদেরকে বিভিন্ন যেসব গুজব বিভিন্নভাবে ছড়ানো হয় সেগুলোকে আসলে যাতে সরকারি কর্মকর্তারাও সেটিকে আইডেন্টিফাই করতে পারে সে ব্যাপারে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নানা ধরনের তথ্য এখানে ছড়ানো হচ্ছে। বিশেষ করে আজকের যে কর্মশালা সেটি কিন্তু নিচ্ছেন এএফপির সাবেক একজন ফ্যাক্ট চেকার, যিনি ডিজিটাল ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কদরুদ্দিন শিশির। তিনি কিন্তু এই সেশনটি পরিচালনা করছেন। এর আগে সরকারি কর্মকর্তাদের মধ্যে থেকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এসেছিলেন এবং সেখানে কিন্তু বক্তব্য দিয়ে চলে গিয়েছেন এবং সেখানে বিশেষ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি এসেছিলেন ফয়েজ আহমেদ। তো তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশের নানাভাবে আসলে অপতথ্যগুলো ছড়ানো হয়, সেটিকে আসলে রোধ করতে হবে। বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক অপতথ্যগুলো বেশি হয় এবং এসব অপতথ্যের কারণেই আসলে বিভিন্নভাবে হামলা মামলা এবং সেগুলো কিন্তু সংগঠিত হয়। এবং এসব কারণে এই যে সরকারি কর্মকর্তা যারা বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে রয়েছেন তাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব পালন করতে হয় এবং কারণ তারাই মূলত গণমাধ্যমের সাথে আসলে মূল যে ঘটনার যে সেন্ট্রালাইজেশন তারাই করে এবং এক্ষেত্রে তারা যদি মূল বিষয়গুলোকে দ্রুত শনাক্ত করতে পারে এবং কোনটা তথ্য কোনটা অপতথ্য কোনটা গুজব সেগুলো যদি তারা দ্রুত আইডেন্টিফাই করতে পারে তাহলে হয়তো অনেক কিছু ভায়োলেশন কমানো সম্ভব। যেহেতু আগামী কয়েক মাসের মধ্যে বা এবছরের শুরুতে কিংবা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে একটি নির্বাচনের ডেডলাইন দেওয়া আছে, ফলে সেই নির্বাচন এবং আনুষঙ্গিক আসলে বিভিন্নভাবে যে গুজব ছড়িয়ে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে এবং আমরা দেখছিলাম যে গত 5 আগস্টের পরে আসলে এই যে প্রবণতা সেটি কিন্তু নানাভাবে বেড়ে গেছে এবং সেটিকে আসলে কিভাবে রোধ করা যায়, সেটি আন্তর্জাতিক কিভাবে কাঠামো মেনে করা যায় সে ব্যাপারে কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং আমরা জানি যে আগামীকালকেও এটি চলবে এবং আজকে সারাদিন এবং আগামীকালকে এই 2 দিন ব্যাপী কর্মশালাটা কিন্তু চলছে এবং সেখানে নানা ধরনের ফ্যাক্ট চেকার যারা রয়েছেন তারা কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি শেখা। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।